মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, আমি বলছিলাম কি, আমরা যদি এখানে না থেকে আমাদের ওই আরামবাগের বাড়িতে গিয়ে থাকি, তাহলে এখানে গীতি দিদির বাড়িতেও কোনো সমস্যা হতো না, আর আমাদেরও অপমানিত হতে হতো না, তাই তো? আমাদের মেয়ে শ্বশুর বাড়িতে অপমান করছে, তাই তোমার বাপের বাড়িতে নিয়ে আমাদেরকে তুলবে, তাই তো? হ্যাঁ, অপমান করছো। মল্লিক বাড়ির সব মানুষগুলোকে এইভাবে অপমান করছো সবাই মিলে। চুপ করো না। আচ্ছা ঘটক দিদি, তুমি না বলেছিলে যে তোমাদের এই বাড়িটা নিয়ে কি সব ঝামেলা চলছিল? তোমার মা বলেছিল যে কারা যেন জবরদখল করে রেখেছে বাড়িটাতে, তাই না? আমাদের সর্বনাশ হয়ে গেছে দিদি, আমরা একেবারে পথে বসে গেছি। আমাদের শেষ সম্বল, তোর বাবার বাড়িটা আমাদের হাতছাড়া হয়ে গেছে দিদি। জবরদখল করে নিলেই হলো, আমরা করতে দেব কেন? আর উকিল বাবুও তো আছেন। ওটা আমার বাবার বাড়ি, ওখানে আমার বাড়ির সকলের অধিকার আছে। ঠাম্মি চলো না ওখানে। না না মা, এটা হয় না, হয় না। তোকে তো আমি মেয়ে মেনেছি, মেয়ের বাড়িতে কি আশ্রয় নেবো না? এটা হয় না। বাবা, তোর ভাগ্যটা অনেক ভালো যে থাকার জন্য, মাথা গোজার জন্য সব সময় একটা কিছু পাচ্ছিস, হাতাহাতি করতে হচ্ছে না। জীবন দিয়েছেন ভগবান, সেই জীবনটা নিয়ে এভাবে ছিনিমিনি খেলিস না বাবা। তোমরা এসেছো, ভালোই হয়েছে। আমাদের নিয়ে তোমাদের আর ভাবতে হবে না, আমরা এখন আসি। চলো বৌমা। বৌমা, আপনাদের আপ্যায়ন বুঝি ভালো লাগেনি? এইভাবে চলে গেলে তো আবার আপনাদের জামাই এসে আমাদেরকে বকাবকি করবে। কেন বকবে কাকিমা? আপনি তো ঠিকই বলেছেন, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি তো এক হয় না। গীতি দিদির তো উচিত ছিল আপনাদের আগে অনুমতি নিয়ে আমাদেরকে এখানে আনা। বাপের বাড়িতে নিয়ে গেলে অনুমতি লাগে না বোধহয়। তাই আমি আমার শ্বশুর বাড়ির সবাইকে আমার বাপের বাড়িতেই নিয়ে যাব। বাবা, আপনাদের বৌমাকে তো দেখছি একদম আপনাদের বাড়ির মতন করেই তৈরি করেছেন। কাকিমা, এই বাপের বাড়ি শ্বশুর বাড়ি ভেদটা তো আপনার কাছেই শিখলাম, আর ছোটরা তো এমনিতেই বড়দের থেকেই সবকিছু শেখে। বলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।